এখন আছি চুচুড়াতে, আর সকাল সকাল স্নান টান করে নিয়েছি। এখন যাব বড়মার মন্দিরে, নৈহাটি বড়মার মন্দির। নৈহাটি কিন্তু এখান থেকে জাস্ট একটুখানি নদী পেরোলেই ওই পারে নৈহাটি। মানে আমি এখান থেকে দাঁড়িয়ে নৈহাটির যে ফেরিঘাট সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে। তো তোমাদের দেখালে হয়তো দেখতে পাবে না, ওই ওই যে পেছন দিকটা, যেটা এই বাড়িগুলো যে পেছনের এই যে জায়গাগুলো, এখান থেকে কিন্তু নৈহাটি। মানে ওখানে এখন নৈহাটি বড়মার বিসর্জন হয়, এই ছাদ থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যায়, এতটাই স্পষ্ট। এখন কুয়াশা কুয়াশা ভোরবেলার ব্যাপার। তো আমি তো মন্দিরে এখন পুজো দিতে যাইনি কোনোদিনই, আজকে প্রথম যাব পুজো দেব। তো দেখি পুজোর কীরকম ব্যাপার হয়, চলো তোমাদেরকে দেখাবো। তারপর রেডি হবো, স্নান টান করবো, করে বেরোবো। তো চলো যাওয়া যাক। চলে এসেছি নৈহাটি বড়মা ফেরি সার্ভিস, অর্থাৎ চুচুড়ার ফেরি সার্ভিস ফেরিঘাটে। টিকিট কাটা হয়ে গেছে এখন আমাদের। আমরা এখন গিয়ে লঞ্চে উঠবো। অনেক দিন পর কিন্তু লঞ্চে উঠছি এবং যাবো লঞ্চে করে। দেখো লঞ্চ কিন্তু পুরো ভরে গেছে, ওদিকে সুজনদারা দাঁড়িয়ে আছে, ওই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর বেশ ভালো লাগছে কিন্তু, অনেক দিন পর শীতকালের সকাল এরকম নদীর ওপর যাচ্ছে। ওই দিকটা কিন্তু নৈহাটি, তোমাদেরকে বলে দিলাম। এই পার থেকে ওই পার বেশি দূর না, ওই দিকটা নৈহাটি। আর মানুষজন বেশ ভরে গেছে, বেশিরভাগ মানুষই যাচ্ছে বড়মার মন্দিরে পুজো দিতে, অনেকে নানান কাজেও যাচ্ছে। সুচন্দারা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, আর একটু আমি এদিকে রয়েছি, আমি ভিউটা দেখছি, বেশ ভালো লাগছে কিন্তু। মানে বেশি ডিস্টেন্স না চুচুড়া থেকে নৈহাটি ফেরি সার্ভিস, গঙ্গাটা পার হলেই। আর দেখো সকালবেলার গঙ্গা কী সুন্দর লাগছে না, আর হাওয়াটাও বেশ সুন্দর লাগছে। ওই দিকটা কিন্তু নৈহাটি, হ্যাঁ ওদিকটা নৈহাটি। আর আমরা এলাম এদিক থেকে, এই যে চুচুড়া এদিক থেকে এলাম, যাচ্ছি নৈহাটির দিকে। আর এই গঙ্গাতেই কিন্তু বড়মার বিসর্জন হয়। বিসর্জন যে ঘাট, ওখানে আমি আগে এসেছি বড়মার দর্শনের সময়, বাট এইভাবেই প্রথমবার যাচ্ছি ফেরিতে। আর বলতে বলতে চলে এসেছি প্রায় ফেরিঘাটের সামনে। আর এই জায়গাটা বুঝতে পারছো, এইখান থেকে কিন্তু বড়মার বিসর্জনটা হয়, এই যে এই জায়গাটা বিসর্জনটা হয় বড়মার। আর এই হচ্ছে ফেরিঘাট। চলো নামা যাক। বড়মার এখানে পুজো দেওয়ার লাইন দেখো, কি লাইন। আজকে কিন্তু শনিবার বা মঙ্গলবার, ওরকম বারও নয়, সাধারণ দিনের লাইনটা দেখছো। আমরা সকাল 9টার সময় এখন উঠেছিলাম, মোটামুটি এখন 9:30 মতো বাজে, আমাদের লাইন দিতে হবে। আর কি বড় লাইন, যাচ্ছি। পুজোর ডালা আমাদের কেনা হয়ে গেছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর আমাদের সামনে ভিড়টা দেখো, কত লোক এখনও, কত দেখো সাইড দিয়ে মানুষ এখনও আসছে কিন্তু। এই যে দেখছো, ইনারাও কিন্তু আমাদের পেছনে লাইন দেবে। আমরা সবার শেষে ছিলাম, আর এখন আমাদের পেছনেও দেখাচ্ছি, এই দেখো পেছনেও এত লোকের লাইন, আরও কত দূর চলে গেছে লাইন, আরও মানুষ যাচ্ছে পুজো দেওয়ার জন্য সবাই সামনের দিকে। এখন বাজে প্রায় 11:15, 9:30 সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এখন বাজে 11:15 সবে। এখন দেখো আস্তে আস্তে লাইনটা কিন্তু এগোচ্ছে সামনের দিকে, মানুষ পুজো দিচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে, তারপর আবার কিছু মানুষ ঢোকাচ্ছে, এইভাবে সবে আমরা এখন এখানে কিছুটা সবে ওইখান থেকে এখানটা একটু এগিয়ে এসেছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন বাজে 12টা, আর আমরা এখন অরবিন্দ রোডে অবধি হেঁটে, মানে এতটা লাইন দিয়ে এতটা অবধি আসতে পেরেছি। আর কিছুটা মন্দির 12:30 মনে হয় বেজে যাবে, দেখা যাক কতক্ষণে মায়ের দর্শন হয়। আর দেখো লাইনটা দেখো, এখনও মানুষ আসছে পুজো দেওয়ার জন্য। মানে এটা কিন্তু শনিবার বা মঙ্গলবারের ভিড় নয়, এটা সাধারণ দিনের ভিড়, আর তাতেই এতটা ভিড়। আর অবশ্যই সবাই আসছে কিন্তু বড়মার টানে, বড়মার পুজো দিতে। নৈহাটি বড়মা 101 বছরের পুজো, আর অবশ্যই এই বছর কালী পুজোর সময় আসা হয়নি, তাই এবার এলাম। আর অবশেষে এসে পৌঁছলাম মন্দিরের সামনে, 12:30 বাজে এখন। ধর্ম হোক যার যার, বড়মা সবার একদম ঠিক, ধর্ম সবার যার যার নিজের, কিন্তু বড়মা হচ্ছে সকলের। এই হচ্ছে বড়মার মন্দির। এই প্রথম আমি আসছি পুজো দেওয়ার জন্য। আগে যখন এসেছিলাম এই দিকটাতে, মানে যেখানে বড় মা কালীতে পুজো হয়, যে এই জায়গাটা পুজো হয়, এই বছর তো কালী পুজোর সময় আমি এসে উঠতে পারিনি। আগের বছর এসেছিলাম, তার আগের বছর এসেছিলাম অনুশ্রীর সাথে। তো এই বছর এসেছি পুজো দিতে। চলো ভালো করে মন্দিরে ঢুকি, মায়ের পুজো দিই, তোমাদেরকেও দর্শন করাই, আমিও দর্শন করি। দেখতে পাচ্ছি কমপ্লিট হয়েছে আমাদের পুজো দেওয়া, তাই তো ঝুম্পা? কমপ্লিট পুজো। আমরা মোটামুটি 4 ঘন্টা ওয়েট করে পুজো দিতে পেরেছি। কেমন লাগলো তো পুজোটা দিয়ে বল? খুব ভালো লাগলো, কারণ এতক্ষণ যে আমরা ওয়েট করেছি সেটা আমাদের মনে হয়নি, তাই তো? না, যেহেতু আমরা অনেকজন
ছিলাম সেই জন্য আমাদের মনে হয়নি। আর পেছনেও কাকিমা কাকু সব ওই যে ওরা আসছে, সবাই টিম, আমরা পুরো একদম টিম মেরে এসেছি। আর এখনো কিন্তু লোকজন পুজো দিতে এই যে লাইনটা দেখালাম যাচ্ছে। না ওরা আসুক, তাহলে ওরা আসুক। হ্যাঁ ওরকম এখন খাওয়া দাওয়া হবে, কোথায় খাওয়া দাওয়া সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আর এই যে লাইনটা কিন্তু এখনো চলছে পেছনে, এরা এখনো কিন্তু পুজো দেওয়ার জন্য ওয়েট করে আছে, এরা পুজো দেবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আবার আমরা ফিরে যাব। এখন যাচ্ছি লঞ্চটা করতে হবে, পেছনে আসছে সবাই। তো লঞ্চে উঠি, ওই পারে যাই। দারুণ দর্শন খেতে খুব ভালো হয়েছে, দারুণ লেগেছে। চল যাওয়া যাক। তো নৈহাটি বড়মার দর্শন এবং পুজো দেওয়া সম্পন্ন হয়ে গেছে খুব ভালোভাবে। আর আবার আমরা ফিরে যাচ্ছি একইভাবে লঞ্চে করে। এর আগে যতবার নৈহাটি এসেছি, আমি আগের যে 2 বছর এসেছি আর কি, আমি ট্রেনে করে এসেছিলাম শিয়ালদা থেকে নৈহাটি নেমে এসেছিলাম। আর আজকে এলাম চুঁচুড়ার থেকে, আর এখন আবার চুঁচুড়াতেই ফিরে যাচ্ছি। তো চলো, খুব ভালো লাগলো পুজো দিয়ে। তোমরা যারা যারা পুজো দিয়েছো তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, যারা যারা আসনি তারা আবার চলে এসো। এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা, চলো যাওয়া যাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসার জন্য 10,000 পরিবার হয়ে গেছে আমার, ভীষণ ভালো লাগছে। দেখা হচ্ছে আবার পরে। চলে এসেছি বাড়িতে, অনেকটা সন্ধে হয়ে গেছে। আমরা এতটা জার্নি করে এলাম, বেশ অনেকক্ষণের ব্যাপার, এখন প্রায় 7টা মতো বাজে। আর চলো, কেমন লাগলো এই ব্লগটা জানাতে ভুলে যেও না, চটপট করে জানিয়ে দাও। আর তোমরা যারা যারা দর্শন করনি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, আবার কোথাও যাব, নতুন কোথাও, কারণ শীতকাল মানেই ঘোরা একটার পর একটা। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, আজকের মতো টাটা। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইবটা করে ফেলেন নতুন নতুন ব্লগ দেখার জন্য। চলো টাটা।